হ্যালো হ্যালো 10,000 10,000 10,000। আমি আজকে যেটি বলবো সেটি হচ্ছে আমাদের যে রাজ্য সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয় 1,000 থেকে 1,200, ওটি মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের রাজ্য সরকার। আমি কোনো এখানে রাজনীতির কথা বলতে চাইছি না। যদি বা কেন আমাদের ওই 1,000 টাকার বদলে কেন 10,000 টাকা দিচ্ছে না, বা দিলেই বা কী হবে, এ দেওয়ার ফল বা কী হতে পারে, কেনই বা রাজ্য সরকার 10,000 টাকা করে দিলে সবার সঙ্গে চলে যেত, কেনই দিচ্ছে না ফ্রিতে 10,000 টাকা? এই সম্বন্ধে আমি আজকে বলবো আমাদের ডিটেলসে কী হতে পারে, কেন হবে বা কেন হবে না। চলুন বলি, শুরু করি। এবার আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনার 10,000। আচ্ছা, আমাদের রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা 1,200 টাকা মহিলাদের দিয়ে থাকে, অন্য রাজ্যেও দিয়ে থাকে, কেউ কম কেউ বেশি 2,000 3,000 1,000 এরকম দিয়ে থাকে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধেই বলবো। আমি প্রথমে বলে দিই, এই কথাগুলো কেউ রাজনীতিক বিষয়ে নেবেন না। চলুন শুরু করি। আচ্ছা, আপনারা তো দেখেছেন যে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা 1,200 টাকা দিচ্ছে। আমাদের জানেন যে 10,000 টাকা প্রতি পরিবারের মাসিক খরচ মোটামুটি, আমি গরিব পরিবারের কথা বলছি, যেটি পশ্চিমবঙ্গে বেশি, গরিব পরিবারের সঙ্গে পশ্চিমবঙ্গে বেশি, তো তারা মোটামুটি পারিবারিক খরচ মাসে 10,000 টাকা। তো এই টাকাটা যদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্য সরকার যদি 1,000-1,200 টাকা বদলে মহিলাদের বাদ দিয়ে যদি 10,000 করে দিতে প্রতিটি পরিবারকে, তাহলে কি আমাদের সংসার ঠিকমতো চলতো না? কেন দিচ্ছে না দেওয়ার কারণই বা কী জানেন? এটি হচ্ছে এমন একটি কারণ যেটি যদি 10,000 টাকা দিয়ে দেয় না, আমাদের রাজ্যের অবস্থা খারাপ। রাজ্য শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশের মতো হয়ে যেতে পারে। এই জন্য বলছি, কেউ জীবনে 10,000 টাকার আশা করবেন না বা চেয়ে বসবেন না যে ম্যাডাম বা দিদি আমাদের 10,000 টাকা মাসে দিন, যারা সংসারটা ঠিক মতো চলতে পারে। হ্যাঁ, এবার 1,000-1,200 টাকা দেওয়া এটা একটা সাম্মানিক বিষয়, এটা বেশি ঠিক আছে। কখনোই আমার বলবেন না যে আরও বাড়ান আরও বাড়ান আরও বাড়ান, এর ফলে আপনাদেরই ক্ষতি হবে। এবার বলি ক্ষতিটা। ধরুন আপনাকে মাসে 10,000 টাকা দেওয়া হলো, এবার আপনার বাড়ির পাশে একটি দোকান আছে যেখানে আলু পেঁয়াজ মানে ভুসিমাল যাবতীয় জিনিস আপনি কেনেন। তো ওর বাড়িতে ওর বউ বা মা বোন আছে, সেও 10,000 টাকা মাসে পাবে। 10,000 টাকাটা যদি পেতো মানে সেও পাবে, তার কারণ সেই দোকানদারেরও ঘরে মা বোন আছে, ঠাকুমা আছে, বউ আছে, তারাও 10,000 টাকা করে পেত। এবং আপনার বাড়িতে 10,000 টাকা হবে, তখন কী হতো? ধরুন আপনার বাড়িতে 10,000 টাকা পেয়েছে, আপনি ভাবেন আমার সংসার সুখে চলে যাবে, কোনো কাজ করবো না। কেন কাজ করবেন? 10,000 টাকা তো আমি পেয়ে গেছেন সংসার চালানোতে। দোকানদার বলবে আমি কেন দোকান খুলবো, কারণ আমার মাসে 10,000 টাকা দরকার হতো, আমারও দোকানিরও 10,000 টাকা মাসে দরকার হতো সংসার উত্তরে। সে তো সেটা মানে দোকান না খুলে পেয়েছে, তাহলে সে কেন দোকান খুলবে? সে দোকানটা তখনই খুলবে যখন ওই 10,000 টাকাটা কাজে লাগে 10 লাখ টাকা ইনকাম করা যায়। তো এই 10,000 টাকাটা কাজে লাগে 10,000 টাকাটা কীভাবে ইনকাম করা যাবে? এইভাবেই করা যাবে, যখন আলুর দাম 20 টাকার বদলে 200 টাকা, পেঁয়াজের দাম 40 টাকার বদলে 400 টাকা, রসুনের দাম 200 টাকার বদলে 2,000 টাকা হবে। তো এটি শুধু তারা করবে, তাদের উপর থেকে মানে দোকানদার যেখানে মাল করে সেখানেও তারা করবে, তার উপরে করবে, এইভাবে করতে করতে দামটা এইভাবে বেড়ে যাবে। এই জন্য আমাদের বলছি, আপনারা কখনোই জীবনে কোনো কিছু ফ্রিতে নেওয়ার চেষ্টা করবেন না, ফ্রিতে চাইবেন না। কারণ ফ্রিতে চাওয়া মানে আপনার পদে বাঁশ দেওয়া হবে। কারণ আজকে আপনি 10,000 টাকা চেয়ে বসছেন কারণ আপনার সংসার চালানোর জন্য, কালকে ওই লোকটার দোকান খুলছে 10,000 টাকা, তার জন্য আপনাকে বলছি ও যদি 10,000 টাকা পায় সরকারের কাছ থেকে, আপনিও পাচ্ছেন, দোকানদারটাও পাচ্ছে। দোকানদার যখন 10,000 টাকা ইনকাম করার চেষ্টা করবে তখন জিনিসপত্রের দাম বাড়বে, আর আপনারও তখন 10,000 টাকায় সংসার চলবে না, তখন আপনারও মাসে লাগবে 1 লাখ টাকা। তখন আপনাকে সেই ঘুরে কাজ করতে যেতে হবে, বা আপনাকে দিনমজুর বলুন, কোনো সরকারি জব বলুন, হাই কোয়ালিটির চাকরিতে যেতে হবে, হাই কোয়ালিটির চাকরি করতে হবে, যাতে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। এই জন্য বলছি, কোনোদিন ফ্রিতে নেওয়ার কোনো চেষ্টা করবেন। হ্যাঁ, দিক যেটা না দেওয়ার হলে দিক যে একটু উন্নতি করা যায়, পুরো উন্নতিটা ফ্রিতে নেবেন না বা চাইবেন না কখনো। ঠিক আছে, আপনাদের বোঝাতে পারলাম। সরকারের কাছে এইটা বলতে পারেন, আপনি সরকারের কাছে এটাই বলতে পারেন যে আপনি 1,000 টাকা বা 10,000 টাকা দেওয়ার পরিবর্তে, বা এখন যেটা দিচ্ছে 1,000 টাকা বা 1,200 টাকা, ওইটা দেওয়ার পরিবর্তে আপনি এমন একটা কিছু কাজ দিন মেয়েদের, যাতে তারা ওই 1,000 টাকা 1,200 টাকা নয়, মাসে 5 থেকে 6,000 টাকা কোনো কাজ করে কামাতে পারে, ভালো কাজ। এমন একটি ব্যবস্থা করে দিলে আপনি ওই টাকার বদলে ওই টাকাটা আমি না দিয়ে, তবে তারা আরও খুশি হবে, তারা সংসার আরও মেনটেন করতে সহজ হবে, যার ফলে মেয়েরাও গরিব থাকবে না, মেয়েদেরও হাত খালি হবে না। 1,000-1,200 টাকা দিলে কোনো দিন ওটাকে বলা হয় আপনার ভাতা দিলে কোনো দিন, বা ফ্রিতে দিলে কোনো দেশের উন্নতি করা যায় না। দেশের উন্নতি করতে হলে আমাদের কাজ দিতে হবে, ওই টাকাটির বদলে আপনি দিন, কাজ দিন, 5,000 টাকাই কামাবেন, কী হয়েছে, কম কাজ দেবেন, ঠিক আছে, কিন্তু দেশের উন্নতিটা তো হবে। ওই টাকা আপনি লাগান, ইন্ডাস্ট্রিতে লাগান, যার ফলে আমাদের দেশের উন্নতি হবে। আমি বলছি না যে 1,000-1,200 টাকা খারাপ, হ্যাঁ দেওয়া ভালো,
পিছিয়ে পড়া মহিলাদের দেওয়া ভালো, যাতে তারা একটু এগিয়ে আসার প্রচেষ্টা করতে পারে। আমি আমার রাজ্যের জনগণদেরও বলছি, কখনো এইটা চেয়ে বসবেন যে 10,000 বা আরও বাড়ান। আপনি এইটা বলতে পারেন ওই টাকার বদলে আরও অন্য কোনো কাজ আমাদের দিন, যার থেকে আমরা আরও কিছু কামাতে পারবো। তা বলে কি আপনি ভাতা দেবেন না? দেবেন। ধরুন যারা বয়স্ক, যারা কাজ পারে না, কাজ করতে পারে না, তাদের আপনি ভাতা দিন, কারণ তারা কাজ করতে পারে না। তাদের 1,000 2,000 কে 3,000 দিয়ে দিতে পারেন, কোনো দুঃখ নেই। কিন্তু যারা পারে তাদের একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং আমাদেরও সরকারের সঙ্গে হাত মেলাতে হবে। আমরা শুধু বললে হবে না 1000 আছে 1200 করো, 1200 আছে 1500 করো, 2000 করো, এরকমভাবে কখনো দেশ আগায় না। ওই জন্য বলছি আমাদের কখনো বলা উচিত না, হ্যাঁ দেওয়া উচিত। আমি বললাম তো, যারা বয়স্ক ঠিক আছে পিছিয়ে পড়ে তাদের দেওয়া উচিত, কারণ তারা যারা বয়স্ক তাদের কাজ করার ক্ষমতা তারা হারিয়ে তাদের 1000 কেন 2000 3000 দিতে পারেন, তাদের দেওয়া উচিত বলে আমি মনে করছি। ঠিক আছে, আমি বেশি কিছু বলছি না, কোনো কিছু ভুল বলে তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ, নমস্কার, ভারত মাতা কি জয়।